So let's see. So in Needful Topic Education lesson 1, how your brain negotiates traffic. As you know, negotiator অর্থ কি জানি আমরা সবাই? নেগোসিয়েশন অর্থ জানি আমরা আলাপ আলোচনা করা বলেছিলাম, তাই না? তো এখানে ট্রাফিকের সাথে তোমার আসলে কিভাবে তোমার ব্রেনটা অ্যাড্রেস করে, কিভাবে ট্রাফিক বা যখন আমরা যানবাহন চালাই বা চড়ি কিভাবে ব্রেনটা কাজ করে, সেটাই হলো এখানে এই লেসনটার মেন কাজ। এখানে বেশ কয়েকটা প্রশ্ন করেছে, প্রশ্নগুলো আমাদের যেহেতু দরকার না আমরা ফেলে গেলাম। স্টার্ট হচ্ছে কিভাবে খেয়াল করতে, when you are in the driving seat of a car and you have the steering and the horn in your hands, the brake and accelerator under your feet, eyes open, looking ahead, left and right. কি বলছে, যখন তুমি তোমার কারের ড্রাইভিং সিটে থাকো, হ্যাঁ, চালকের আসনে থাকো, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং। স্টিয়ারিং তো জানি আমরা হাতল, যেটা ধরে আমরা গাড়িকে নিয়ন্ত্রণ করি, কন্ট্রোল করি যেটা বলি। এন্ড দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস, এবং হর্নটা তোমার হাতে। দ্য ব্রেককে ব্রেকই বলবো, যেটা দিয়ে আমরা ব্রেক করি। এন্ড অ্যাক্সিলারেটরকে অ্যাক্সিলারেটর বলা যায়, বাট অ্যাক্সিলারেটর আর একটা মিনিং আমরা লিখে রাখতে পারি সবাই, সেটা কি? a device that controls the speed of a vehicle, তাই না? অ্যাক্সিলারেটরের কাজ কি? গতিটা বাড়ায় বা কমায়, নিয়ন্ত্রণ করে এক কথায় গতিটাকে, হ্যাঁ, এটা হলো অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেশন মানেই হলো আসলে গতি বৃদ্ধি করা, ত্বরান্বিত করা। এটা একটু মনে রাখতে পারো চাইলে। অ্যাক্সিলারেট মিন্স স্পিড আপ, অ্যাক্সিলারেট মিন্স কি? স্পিড আপ। সো অ্যাক্সিলারেটর তোমার পায়ের নিচে, আইজ ওপেন, তোমার চোখটা খোলা, লুকিং অ্যাহেড, সামনের দিকে তাকাচ্ছ, লেফট বামে তাকাচ্ছ, এন্ড রাইট ডানে তাকাচ্ছ। The same can be said about a motorcycle rider. একই কথা বলা যেতে পারে একজন মোটরসাইকেল চালকের ব্যাপার। রাইডার মানে এখানে চালক বললাম, রাইডারকে রাইডারও বলতে পারো তোমরা, উইথ সাম মডিফিকেশনস এর আমরা বাংলাটা বলি পরিবর্তন বা চেঞ্জ, কিছু পরিবর্তন এখানে থাকতে পারে। মোটরসাইকেল অলমোস্ট সেম, আমরা যারা মোটর বাইক চালাই তারা জানি কারের সাথে এত বেশি ডিফারেন্স নাই। কারে হয় কি আসলে অ্যাক্সিলারেটর পায়ে থাকে, আর মোটরসাইকেলে অ্যাক্সিলারেটর থাকে হাতে। এটাই ডিফারেন্স। ব্রেকটা স্বাভাবিকভাবেই কারেও থাকে পায়ে, আবার মোটরসাইকেলও পায়ে থাকে, আবার হাতের সাথেও থাকে। সো দিস আর অল ভেরি ভিজিবল। এই যে এই ব্যাপারগুলো সবগুলো কি দেখা যায়, সবগুলো কি ভিজিবল, দ্যাট ক্যান বি সিন। বাট বিহাইন্ড অল, এই সব কিছুর বাইরেও পেছনেও there is something that keeps working unseen. এখানে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলা কাজ করতে থাকে কি হিসাবে? অদৃশ্যভাবে, আনসিন, ইনভিজিবল। আনসিন মানে কি? এখানে ইনভিজিবলি অনেকগুলো কাজ করে আমাদের। এগুলা কি? and that is the central processing unit, your brain। বল সেটা হলো তোমার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলতে পারি, যেটাকে আমরা সিপিইউ বলি। এখানে আসলে সিপিইউ কাকে বলা হচ্ছে? আমাদের ব্রেনকে, ইয়োর ব্রেন। এরপরে সিপিইউর একটা ডেফিনিশন দিচ্ছে, খেয়াল করো তো। সিপিইউস আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনস দ্যাট আর প্রোগ্রামড টু ডু স্পেসিফিক জবস আন্ডার ফিক্সড কন্ডিশনস এন্ড জাজমেন্টস। বলা হচ্ছে কি? সিপিইউ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন। দেখো তো, এগুলো কৃত্রিমভাবে বুদ্ধিমান মেশিন। মেশিনের বাংলা কি বলতে পারি বলো তো? যন্ত্র বলতে পারি না? তাহলে এটা কৃত্রিমভাবে বুদ্ধিমান যন্ত্র, যেটা প্রোগ্রাম, যেটাকে প্রোগ্রাম করা হয়েছে। প্রোগ্রামই বলবো টু ডু এ স্পেসিফিক জবস। এগুলো কি করে? নির্দিষ্ট কাজ করে। আন্ডার ফিক্সড কন্ডিশনস মানে কি? এগুলো নির্দিষ্ট অবস্থায় এগুলো কাজ করে। এগুলো প্রোগ্রামই করা হয়েছে নির্দিষ্ট কাজ করার জন্য। এন্ড জাজমেন্টস, এবং জাজমেন্টে আমরা বাংলাটা কি বলবো? বিচার বিবেচনা। জাজমেন্টের বাংলা কি বলবো? বিচার বিবেচনা। তাহলে এই যে সিপিইউ এগুলো হলো একটা বুদ্ধিমান যন্ত্র, যেগুলো প্রোগ্রাম করা হয় নির্দিষ্ট কাজ করতে, কিছু নির্দিষ্ট অবস্থার অধীনে বা বিচার বিবেচনার অধীনে। আন্ডার মানে আমি এখানে বললাম অধীনে। বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। আমরা জানি হিউম্যান ব্রেন বা মানুষের মস্তিষ্ক এটা প্রকৃতিগতভাবেই বুদ্ধিমান। এটা হলো কি? এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি? সিপিইউ। আর মানুষের ব্রেনটা কি? ন্যাচারালি ইন্টেলিজেন্ট। এটা কি? ন্যাচারালি ইন্টেলিজেন্ট। এটা প্রকৃতিগতভাবেই বুদ্ধিমান। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড বাংলাটা কি লিখলাম? অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল, এক্সট্রিমলি কমপ্লেক্স, ইন্ট্রিকেট অফ ইউজ করা হয়। আমাদের ব্রেনটা বলা হচ্ছে কি? ব্রেনটা হলো খুবই সূক্ষ্ম এবং জটিল একটা যন্ত্র। মেশিনের সাথে তুলনা দিচ্ছে, দ্যাট ইজ এবল টু অপারেট। অপারেট মানে এখানে কাজ করা। অপারেট মানে এখানে কি?
অপারেশন থেকে অপারেট মনে রাখতে পারো, হ্যাঁ অপারেশন করা মানে কাজ করা। সো অপারেট বা কাজ করা অন এভার চেঞ্জিং কন্ডিশনস। আমরা জানি আমাদের জীবনের যে ধারা, জীবন চলার পথে সবকিছুই কর্ম পরিবর্তনশীল, সবসময় কি হয়, এটা পরিবর্তন হয়। সো ক্রম পরিবর্তনশীল অবস্থায় এই ব্রেনটা কি করে, কাজ করতে পারে। and standards of judgment বলা হচ্ছে, এবং জাজমেন্ট বা বিবেচনার যে স্ট্যান্ডার্ড, যে আদর্শগুলো ধরি, এখানেও কিন্তু ব্রেনটা সবসময় কাজ করতে পারে। সিপির ক্ষেত্রে সম্ভব, সিপির ক্ষেত্রে না, সম্ভব না, কারণ এটা প্রোগ্রামই করা হয় নির্দিষ্ট কাজ করার জন্য, তাই না? As conditions in the traffic keep invariably changing. Invariably ওয়ার্ডটা কি লিখেছি, বাংলা মিনিংটা এখানে অলওয়েজ লিখেছি, তোমরা লিখে রাখবে সবাই। invariably বিশাল করে লিখেছি আমি ওয়ার্ডটা এখানে। অলওয়েজ মানে আমরা জানি সব সময়। বলা হচ্ছে কি, আমাদের যে চলাফেরার পথে এই অবস্থাগুলো সবসময় কি হয়, পরিবর্তন হয়, সবসময় কি হয়, পরিবর্তন হয়। This virtue of sophistication of your brain must be at work when you are ড্রাইভিং। বলছে তোমার এই যে তোমার ব্রেনে দা, তোমার মস্তিষ্কের এই যে জটিল যে গুণটা, খুব সূক্ষ্ম যে গুণটা, সেটা সবসময় কি করতে হবে, কাজ চালায় যেতে, কাজ করতে হবে যখন তুমি ড্রাইভ করছো, যখন তুমি গাড়ি চালাচ্ছ। The difference between traffic in the roads, highways and racing circuit must not be blurring inside you. খেয়াল করো তো, ডিফারেন্স হতে জানা আমরা ভিন্নতা, হ্যাঁ। তাহলে ট্রাফিক ইন দ্য রুটস মানে কি, সাধারণ রাস্তার যে যানবাহন, হাইওয়ে বা মহাসড়কের যে যানবাহন, এবং রেসিং সার্কিট বা রেসিং ট্র্যাক কোনগুলোকে চিনি আমরা, যেখানে রেস হয়, যেখানে প্রতিযোগিতামূলক রেস হয়, তাই না, কে কার চেয়ে আগে চালাবে, তাই না। বলা হচ্ছে এমনি সাধারণ রাস্তা এবং মহাসড়ক, হাইওয়ে বাংলা বলছি মহাসড়ক, এবং রেসিং সার্কিট, এই সমস্ত যে অবস্থাগুলো, ব্যাপারগুলো, যে পার্থক্যগুলো, যে ভিন্নতাগুলো, এগুলো যেন তোমার ভেতরে কি করে না দেয়, ঝাপসা করে না দেয়, কি করে না দেয়, অস্পষ্ট বা ঝাপসা করে না দেয়। তুমি গাড়ি চালাচ্ছ সাধারণ রাস্তায়, তুমি যদি এখানে 300 মাইল স্পিডে চালাও, হবে? অ্যাক্সিডেন্ট হইতে পারে নাকি? তুমি সাধারণ রাস্তায় গাড়ি চালাচ্ছ, মনে হচ্ছে তুমি F1 মানে ফর্মুলা 1 ড্রাইভিং করতেছো, তাহলে তো হবে না। আবার তুমি রেসিং সার্কিট বা রেসিং ট্র্যাকে গিয়েছো, চালাই দিতেছো এখানে সাধারণ রাস্তার মতো, হবে? তুমি জিতবা? জিতবা না, রাইট? এখানে তুমি হাইওয়েতে আসো, তুমি হাইওয়ের একটা স্পিড তোমাকে মেনটেন করতে হবে। তো তুমি যদি এটা না করে সাধারণ রাস্তার মতো গাড়ি চালাও, তাও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্ত ব্যাপারগুলো যেন তোমার ভেতরে কি না করে দেয়, ব্লার বা ঝাপসা করে না দেয়। Never imagine yourself to be Michael Schumacher driving an F1 at 300 mile per hour. তোমাকে কখনোই মাইকেল শুমাকার ভাবিও না। মাইকেল শুমাকার চিনো তোমরা? মাইকেল শুমাকার হলো একজন জার্মান রেস ড্রাইভার বলতে পারে। মাইকেল শুমাকার উনি খুব বিখ্যাত ছিল। উনি বিখ্যাত ছিল F1 ড্রাইভিং এর জন্য। নিজেকে কখনো মাইকেল শুমাকার ভাবিও না। বলা হচ্ছে যে F1 বা ফর্মুলা 1 একটা গাড়ি চালাচ্ছে কত মাইল স্পিডে, 300 মাইল স্পিডে, তার মানে কিলোমিটার হিসেবে আরো বেশি হবে নাকি। এরপরে কি বলছে দেখো তো, লিভ নো রুম ফর ফ্যান্টাসি, লিভ নো রুম ফর ফ্যান্টাসি। ফ্যান্টাসি তো জানি আমরা কল্পনার কোনো জায়গা রাখিও না। You must always be ready to encounter মানে আমরা জানি ফেস, এনকাউন্টার মানে কি ফেস অর্থ কি জানি আমরা, সম্মুখীন হওয়া। ফেস অর্থ কি জানি, সম্মুখীন হওয়া। আমি শুধু ফেসটাই লিখলাম, এনকাউন্টার বাংলাটাও লিখে দিই প্রতিবারের মতো, সম্মুখীন হওয়া অথবা মুখোমুখি হওয়াও লিখতে পারি আমরা। মোকাবেলা করাও হইতে পারে, ফেস মোকাবেলা করাও লিখতে পারো চাইলে, মোকাবেলা। মানে তুমি মোটামুটি বুঝতে পারার মতো করে সবগুলো ওয়ার্ডই তুমি লিখে ফেলবা, এটা তোমার কাজ হবে। মোকাবেলা করাও লিখতে পারো, ফেস লিখেছি, শুধু ইংরেজিটা একটা ওয়ার্ড। সো সবসময় তোমাকে প্রস্তুত থাকতে হবে। আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণ তুমি কাদের থেকে, ফ্রম এনি ভেহিকল, যে কোনো গাড়ি থেকে, বা অর পেডেস্ট্রিয়ান তো জানি আমরা পাসার্স বাই তো কি জানি, পথচারী। বাংলা কি বলি, পথচারী। আরেকটি ইংরেজি কি বললাম,
পার্সার্স বাই পাস দিতে যায় আর কি, পথচারী অর্থে যে পাস করে চলে। সো যে কোনো সময় বলে যে কোনো গাড়ি থেকে, যে কোনো পথচারী থেকে অপ্রত্যাশিত আচরণের জন্য তোমাকে সবসময় কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেন। এটা যারা বাইক চালায় তাদের ক্ষেত্রে এটা খুব বেশি প্রযোজ্য। বলছে মাথা ঠান্ডা রাখা এটা সহজেই উপদেশটা দেয়া যায়, কিন্তু এটা মেনটেন করবা, বজায় রাখাটা অনেক কষ্টকর বা কঠিন। ঠিক আছে? স্টিল হ্যাঁ, পেডেস্ট্রিয়ান মানে বলেছি পথচারী, লিখে ফেলো আবার। পেডেস্ট্রিয়ান কি বলেছি? পেডেস্ট্রিয়ান বলা আসলে পথচারী। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেন ইউরসেলফ, বলেছে কি স্টিল, তাও তো, তথাপিও বলতে ইয়েট, স্টিলের আরেকটা মানে বলতে পারি ইংরেজিতে ইয়েট। রেস্ট্রেন তো আমরা বলবো নিবৃত করা। নিবৃত করা মানে বুঝো তোমরা? নিবৃত করা, হ্যাঁ, নিরত রাখা, বুঝো এই ওয়ার্ড গুলা? হ্যাঁ স্যার। অলরাইট, কন্ট্রোল এই ওয়ার্ডটা বুঝো? সংযত রাখা, সংযত রাখা, এটা ওয়ার্ডটা বুঝো? সংযত রাখা। জি স্যার। দেখো ওয়ার্ড আমার মতে, আমি তোমাদেরকে অনেকবার এই কথাটা বলেছি, সেটা কি, তুমি ইংরেজি বলো, বাংলা বলো, অ্যারাবিক বলো, যে ওয়ার্ডই বলো না কেন, তোমার মেন ফোকাসই থাকবে তুমি যেন ওয়ার্ডটা বুঝো। ঠিক আছে? সবারই, এটা শুধু ইংরেজির জন্য বলছি না, আমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। তাহলে হবে কি, তোমার পড়াটা অনেক 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 ভালো হবে অন্যদের তুলনায়, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, তুমি সহজেই পড়াটা ধরে নিতে পারো। সো বলেছে কি, তাও তোমাকে সবসময় সংযত রাখতে হবে, কেননা বিকজ মানে কেননা at the end of the day, দিন শেষে you don't want to be regarded as a killer. তুমি নিজেকে কখনোই বিবেচনা করতে চাও না। রিগার্ড মানে আমরা বলবো কনসিডার্ড। রিগার্ডের এটা আসলে কি বলা হচ্ছে? কনসিডার্ড বোঝানো হচ্ছে। কনসিডার্ড মানে কি জানি আমরা? না না না, রিগার্ড অর্থাৎ কনসিডার বিবেচনা করা। বাংলাটা লিখে রাখো, যেহেতু অনেকেই হয়তো বুঝতে পারতেছো না, বাংলাটা লিখে রাখবা। এখানে তাহলে অর্থটা কি হবে? তুমি কখনো চাও না যে তোমাকে কেউ একজন বিবেচনা করুক। কি বিবেচনা করুক? একজন খুনি বা ঘাতক হিসেবে বিবেচনা করুক, এটা তুমি চাও না। নাও ইউ সি, এখন তুমি দেখো, খেয়াল করো, the last thing that differentiates you from a computer is your concerns. Concerns তো কি জানি আমরা? কে পারবে? concerns তো বাংলাটা কি বলি? বাংলাটা বলি বিবেক। concerns এর বাংলা কি বলি? বিবেক, বিবেক বুদ্ধি বা বিবেক বোধ। বলছে একটা কম্পিউটার থেকে তোমার মতে পার্থক্যটা কি? কোন বিষয়টা তোমাকে কম্পিউটার থেকে পার্থক্য করে দেয়? ডিফারেন্সিয়েট হতে জানি আমরা পার্থক্য করে দেয়া, হ্যাঁ, টু মেক ডিফারেন্স অফ দিস করা হয়, সেটা কি? সেটা হলো তোমার বিবেক। কম্পিউটারের কোনো বিবেক নাই, তোমার বিবেক আছে। ক্লিয়ার একটু সবার? দেখো তো, খুবই সিম্পল একটা টপিক। এই টপিক থেকে আমি বলেছি অলরেডি, এটা বেশ কয়েকভাবে আসতে পারে, এটা সামারি আসতে পারে, এটা ইভেন ফ্লো চার্ট আকারে আসতে পারে। সো কিভাবে আসে আমরা একটু একটু দেখবো, আমরা একটু দেখে নিব, কয়েকটা ওয়ার্ড দেখে নিব। হোয়াট ইজ স্টিয়ারিং ইউজড ফর? তোমরাই বলো সবাই, স্টিয়ারিং কেন ব্যবহার করা হয়? স্পিডিং, স্টপিং, চেঞ্জিং স্পিড অর ডিরেক্টিং? Directing. Definitely directing. The answer should be directing here. And then the second question for you, what is the function of the accelerator? Changing battery, enhancing speed, stopping or controlling? Controlling. No. We should say the answer should be enhancing speed. Just keep in mind that accelerate means speed up. Accelerator অর্থই হলো কি করা? গতি বৃদ্ধি করা। অ্যাক্সিলারেটর অর্থ কি? গতি বৃদ্ধি করা। আর অ্যাক্সিলারেটর অর্থ কি হবে? গতি বর্ধক, গতি যেটা বাড়ায়। ঠিক আছে? ক্লিয়ার? And then which organ is the word visible associated with ear, nose, eyes or hands? You say? Sir, eyes. Eyes, definitely eyes. The word sophisticated in line 15 means, sophisticated means complex, primitive, modern or refined.
Try, everyone, try, please. Refined. No, you should not say refined. We had better say complex here. Refined is also correct in a sense that this is extremely intricate. It's called sophisticated. And Michael Schumacher. Who is Michael Schumacher? Hollywood hero, German racing driver, English footballer, Australian cricketer. As I German heard, racing driver. or a German racing driver. Very good. So there is a set of questions for you, 5 questions for you, and এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তোমাদের সবার। তোমরা করে কখন দিবা? আজকের ভিতরে দিয়ে দিবা হোমওয়ার্কটা। আগেরটাতে হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা হোমওয়ার্ক গুলো করতেছো না কেন? হোমওয়ার্ক না করলে নিজেই ঝামেলায় পড়বা, নিজেরাই ঝামেলায় পড়বা। এগুলা হোমওয়ার্ক হিসেবে থাকলো, জাস্ট কোয়েশ্চন অ্যানসারিং গুলা। আর এই ওয়ার্ড গুলোর দিয়ে সেন্টেন্স মেক করতে বলেছে, আর আমরা সেন্টেন্স মেকিং এ যাচ্ছি না। আরে সেন্টেন্স মেক করো, 7 নম্বর পড়া থাকলো। মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। সো ওয়ার্ডস এন্ড ফ্রেজ গুলো দিয়ে তোমাকে মেক সেন্টেন্স মেক করতে হবে তোমার মতো করে, সবাই করবা। দেন এরপর আমরা একটা টপিক পড়বো আগামীকাল, সেটা হলো দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সো আজকে আমরা এখানে শেষ করতে পারি চাইলে।